সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদের নেক্সট কি আসতে চলেছে বা নেক্সট কবে আসতে চলেছে এই বিষয়বস্তু নিয়ে তোমাদেরকে আজকে একটা আপডেট দেবো। তো প্রথমত তোমরা জানো যে শাকিব খানের বরবাদ সিনেমার ওই টিজার থেকে শুরু করে দ্বিধা পর্যন্ত এর মাঝে 4-5টা ফ্যান ফিকশনই জিনিস ফ্যান্সরা বলছে আমরা নিজেরাই সব সামলে নেবো, আমরা বরবাদের হাইপ কমতে দেবো না। একদিকে সিকান্দার আসছে, যার কিছু ফ্যান ফিকশন তোমরা সেরকম ভাবে দেখতে পাবে না, দেখতে পেলেও সেটাকে বিশালভাবে ভাইরাল হচ্ছে না। কিন্তু সিকান্দারের অবশ্যই একটা ক্রেজ আছে, আমি কম্পারিজন লেভেলে যাচ্ছি না। কিন্তু এইখানে তুমি দেখো বরবাদের ক্ষেত্রে তার ফ্যান্সরা যতদিন না আসছে সেই রকম কাইন্ড অফ কিন্তু ওয়েটই করছে না, তারা নিজেদের তরফ থেকে প্রমোশন করছে। বরবাদের টিজারকে হিন্দিতে তারা ডাব ভার্সন করে তারা আপলোড করে দিল ইউটিউবে। 3-4টে গান যেগুলো এখনো রিলিজই করেনি সেই রকম কাইন্ড অফ এসে গেছে। বরবাদের বলে রাখি যে একটা গান এসছে, আরো কিন্তু দুখানা গান আসতে চলেছে মুক্তি পাওয়ার ঠিক আগে। কিন্তু তোমরা ভাবছো যে কবে আসতে চলেছে, আর তো বেশি দিন বাকি নেই। তো মূলত একটা কথা বলে রাখি যে বরবাদের যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে এই গানটা মানে এর যে দ্বিতীয় নম্বর গানটা, এর মধ্যে এই গানটা আইটেম নাম্বার হবে কি হবে না আমি জানি না, বাট বরবাদ কিন্তু রিলিজের আগে আইটেম নাম্বার নিয়ে আসবে। আইটেম নাম্বারটা তাদের বিশাল বড় স্কেলে এসেছিল এবং আইটেম নাম্বার কিন্তু বরবাদের আসতেই চলেছে। এবং সেটা দ্বিতীয় গান হিসাবে আসবে না তৃতীয় গান হিসাবে আসবে সেটা বলা বাহুল্যের বাইরে। বাট একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই যে বরবাদের আপকামিং কিছু একটা আসতে চলেছে আগামী 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে। হ্যাঁ, 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে, এই দুটো দিনের মধ্যে তোমরা বরবাদের সেকেন্ড কিছু একটা দেখতে পেতে চলেছো। 22 তারিখে বা 23 তারিখে, মানে হয়তো যেদিনকে আসবে তার হয়তো একদিন থেকে দুদিন আগেই তারা হয়তো অফিসিয়ালি টিজার বা গ্লিমস কিছু একটা অ্যানাউন্সমেন্ট তারা অলরেডি করে দেবে। এবং তারপরে অফিসিয়ালি এই গানটা তোমরা 23-24 তারিখের ভেতরে, মানে আগামী সানডে বা মন্ডের মধ্যে তোমরা এই গানটা আশা করছি বরবাদের দ্বিতীয় গান তোমরা দেখতে পেয়ে যাবে। এবং আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। আমি চাই এবং আমার মনেও হচ্ছে যে এই গানটা হয়তো আইটেম নাম্বারই হবে। এর পিছনে রিজনটা হচ্ছে ছবির হাইপ তো বিশাল এমনিই আছে, আরো 10x লেভেলে চলে যাবে হাইপটা। এর পিছনে রিজন হচ্ছে বরবাদ একটা নিশ্চয়ই ফলো করবে, সেখানে কিন্তু পার্টিকুলারলি আলাদা আলাদা জনারকে স্পেসিফাই করছে। তারা প্রথমে রিচফুল জিনিসটা দেখিয়েছে, ব্রুটাল জিনিসটা দেখানো হয়েছে তাদের তরফ থেকে। তারপরে তারা একদম খুব কাম ফুলি একটা সোলফুল সং ছেড়ে দিয়েছে। তারপরে তারা আবার ওই আইটেম নাম্বারটা, মানে তারা বোঝাতে চেয়েছে যে আমরা প্রত্যেকটা জনের উপর কাজ করেছি, প্রত্যেকটা অডিয়েন্সের উপর কাজ করেছি পার্টিকুলারলি। তো আমরা প্রত্যেকটা অডিয়েন্সকে মজা দিতে চাই। তো সেই কারণে সম্ভবত বরবাদের হয়তো আইটেম নাম্বারটাই আমরা 2-3 দিনের মধ্যে, হয়তো মানে শনিবার থেকে সোমবারের মধ্যে হয়তো আমরা এই ছবির আপকামিং গান বা আপকামিং যেটা আইটেম সং হতে চলেছে, যেখানে আমরা নুসরাতকে পারফর্ম করতে দেখতে পাবো, সেই কাজটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের ছোট স্ক্রিনে দেখতে পেয়ে যাবো। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা কতটা এক্সাইটেড আছো এই কাজটা নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।